আমরা মাছে ভাতে বাঙালি, আমাদেরকে মাছ না হলে চলে। আর আমরা যে কোনো তরকারির সাথেই মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তাই তো আজকে আমি চলে আসলাম রুই মাছ রান্না করতে। আর এই রুই মাছটা আমি রান্না করব আজকে সজনের ডাঁটা আর আলু দিয়ে। আলু তো আমাদের জন্য কমন একটা তরকারি, যে তরকারিটা সবার সাথেই যায়। তো যাই হোক, ফার্স্টে আমি মাছগুলোকে একটু বেশি করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে 10 মিনিটের জন্য মেখে রেখে দিব। আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এই মাছগুলো ছেড়ে দিব। রুই মাছ তো সব সময়ের জন্যই আমার অনেক বেশি পছন্দের। আর এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব। একটু বেশি করে ভাজলে কিন্তু তরকারির মধ্যে মাছটা দিলে আমার কাছে বেশি মজা লাগে, তাই আমি লাল লাল করেই ভেজে নিব। তো যাই হোক, মাছগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এরপরে কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একদম বাদামি কালার করে ভেজে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এরপরে কষিয়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। কষানোর মধ্যেও কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণে মশলার ঝাঁঝটা উঠবে না, আর কষানোটাও ভালো হবে, মশলাগুলো পুড়ে যাবে না। তো খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে সজনের ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। আর এরপরে অনেক সুন্দর করে কষিয়ে নিব। আর কষিয়ে নিলে কিন্তু এই ডাঁটাগুলো খেতেও অনেক বেশি মজা লাগে, মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আর আমি সব সময় রান্না করার সময় তরকারিগুলো একটু বেশি কষাতেই পছন্দ করি। তো এই তো এখানে 5-7 মিনিট ধরে কষিয়ে নিলাম। এখন সকল মশলার পানিগুলো শুকিয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আর এই পানিটা দেওয়ার পরে একটু সময় ধরে নাড়াচাড়া করব। পানিটা হালকা গরম হয়ে আসলে এরপরে পরিমাণ মতো সবটুকু পানি দিয়ে দিব। আর সজনের ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পানিটা একটু বেশিই দিতে হয়। তো এই তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বলকটা চলে আসলো। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। আর আমার কাছে এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। আর আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি কখন সজনের ডাঁটা হবে আর আমি এইভাবে রান্না করে খাবো। দেখতে যতটা সুন্দর লাগে এই তরকারিটা, খেতে তার থেকে বেশি মজা লাগে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে দেখি তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই চুলার জালটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে তরকারিটার ঝোলটা একটু শুকিয়ে নিলাম। তরকারিটা রান্না করা কিন্তু শেষ। এখন গরম ভাতের সাথে এই রুই মাছের তরকারিটা খেতে কি যে মজা! নিজেকে খাস বাঙালি বলে মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।